আওয়ামী লীগকে আর প্রতিপক্ষ মনে করে না। যে সমন্বয়করা আছে না, এরাও আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না। দেখছেন না গতদিন একটা ওই যে সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে ছবি তুলতেছে হাসনাত আবদুল্লাহ। এর আগে শুরুতেই তো শ্রমিক লীগ নেতার সঙ্গে বাসায় গিয়ে দাওয়াত খাইলো, মিটিং করলো। এগুলা এরা আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না। ঠিক আছে, এমনি বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এগুলো মুখরোচক কথা। এগুলো আওয়ামী লীগের প্রতিপক্ষ না। আওয়ামী লীগের টাকা পয়সা সবই খাচ্ছে, নিচ্ছে, হালাল এগুলা। আর এখন এই সরকারের প্রতিপক্ষ হলো যারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, যারা ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়, তারা হয়ে গেছে প্রতিপক্ষ, বুঝছেন? এবং এটা তাদের প্ল্যানে আছে যে তারাই প্রতিপক্ষ হবে, কারণ সরকার বেশি দিন থাকতে চাবে। আর বিএনপি জামাত তারা বলবে যে নির্বাচন দেন, জনগণ নির্বাচিত করুক, তারা দেশ চালাক। তাহলে প্রতিপক্ষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর প্রতিপক্ষের জায়গায় নাই। তাহলে এখন যদি খেলতে চায় তাহলে কিভাবে খেলবে? জায়গায় জায়গায় যদি বিএনপি জামাতের লোক নিয়োগ দেয় তাহলে তো সরকারকে ওই নির্বাচনের দিকে নিয়ে যাবে। তাহলে সরকারকে যেন নির্বাচনের দিকে নিয়ে না যায় তাহলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিতে হবে। আওয়ামী লীগের লোকেরা যেখানে যেখানে আছে ওইখানে রাখতে হবে। তাহলেই কেবলমাত্র বিএনপিকে এই সরকার বিট দিতে পারবে। সরকার এখন বিএনপি জামাতকে বিট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে, এবং তার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ ভালো বন্ধু নাই এই সরকারে। ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে সচিবালয়ের বিরুদ্ধে, অনেকটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি করা হয়েছে গতকালকের আগে। এটা গতকালকে বন্ধ হওয়ার পর কালকে রাত্রে 2টার সময় আগুনটা লেগেছে। এই ঘটনার তদন্ত করার পরই এই ঘটনাটা ঘটছে। এটার বিষয়টা কি? এখন আগুন তো মানে লেগে গেছে। এখন আগুন, এটা তো আমি তো বলছি যে আমানত রক্ষা করতে পারে নাই, বললাম না, এটা রক্ষা করতে পারে নাই, এই পর্যন্ত সত্য। বাকি আরও কীভাবে আগুন লাগছে, কেমন করে লাগলো, কারা লাগলো, সিসি ক্যামেরা ফুটেজ আছে, এগুলো অবজার্ভ করার প্রয়োজন। আমরা শুনতে পাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজে তারও ছিঁড়ে ফেলাইছে। হ্যাঁ, সিসি ক্যামেরা তারও ছিঁড়ে ফেলাইছে। সিসি ক্যামেরা তার ছিঁড়ে ফেলালো। সিসি ক্যামেরা সচিবালয়ের কি স্টোরেজ কি একটা নাকি, যে একটা নির্দিষ্ট জায়গায় স্টোরেজ হচ্ছে? এটা ইন্টারন্যাশনাল সার্ভার আছে না? এটা কি এটা কি ডিপার্টমেন্টাল স্টোরেজ সিসি ক্যামেরা, যে ওখানে দোকানের ভিতরে একটা ডিভিআর মেশিন আছে, সেই ডিভিআর মেশিনে হার্ড ডিস্কে রেকর্ডিং হচ্ছে? এটা বাংলাদেশের হার্ট। এই হার্টের একাধিক স্টোরেজ থাকতে হবে। সেই স্টোরেজে যদি পুড়ে গেছে যদি বলে, ঠিক আগুন লাগার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল, ছিঁড়ে ফেলার আগ মুহূর্তে ওই স্টোরেজ ছিল, ঠিক আছে? এবং আগুন বার্ন হচ্ছে এই মুহূর্তে ওই ফুটেজ ছিল। ওগুলো তো দরকার, ওগুলোতে তো আছে। হার্ড ডিস্কটা কি পুড়ে গেছে নাকি? হার্ড ডিস্ক কি ওই আইসিটি ডিপার্টমেন্ট বা ওখানে আছে? একাধিক স্টোরেজ আছে না? একাধিক স্টোরেজ না থাকলে এটা ভুল। এটা কি পাগলামি নাকি? আপনি ব্যক্তিগতভাবে এটা কি পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড বলবেন নাকি? এটা তো আমরা সন্দেহ করছি যে আলামত, এই আলামতগুলো আমাদের সন্দেহ সৃষ্টি করছে। ব্যক্তিগত মতের কিছু নাই। একাধিক জায়গায় আগুন লাগে একসঙ্গে, এগুলো সন্দেহ। আগুন এক মুখে যায়, একদিকে লাগতে লাগতে আগার দিকে যায়। এমন হয় না দুই পাশে আগুন লাগছে, এরকম কেন? এটা তো সন্দেহ। আমরা যে সন্দেহ করছি ব্যক্তিগত মতামত দিয়ে, ব্যক্তি বলতে আমরা যা দেখলাম আপনারা দেখছেন।